সকালের পুজোর পাট মিটে যাওয়ার পর আমি আর দিদি আবার সন্ধেবেলা পুষ্পাঞ্জলির আগে পৌঁছে গেলাম ঠাকুরের ওই মন্দিরে। অনেক মানুষের ভিড় দেখলাম সেখানে। তারপর শুরু হলো পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির আগে কয়েকজন মহিলাকে কিছু একটা নতুন জিনিস করতে দেখলাম। তারা নিজেদের মাথা এবং হাতের মধ্যে ধুনো নিয়ে জ্বালাচ্ছিল। এই পুজোর অনেক নিয়ম আছে। সাধারণত যে সমস্ত মহিলাদের মানত থাকে তারাই এটা করে থাকে। যে সমস্ত মহিলারা এই মানতটা করে সেই মহিলারা কিন্তু একেবারে অঞ্জলি দেয় না। তারা প্রথমে এই মন্দির থেকে একটা পুকুর আছে, সেই পুকুর অবধি দণ্ডি কাটতে কাটতে যায়, তারপরেই তারা অঞ্জলি দিতে পারে। আমার আসতে একটু লেট হওয়ায় সেই জিনিসটা তুলতে পারিনি আমি। এছাড়াও ছিল অনেকক্ষণের কীর্তনের উৎসব। এরপর অঞ্জলি শেষ হয়ে গেলে চরণামৃত খেয়ে উপোস ভাঙার পর আমি আর দিদি চলে এলাম বাড়িতে। তারপর দিদি তৈরি করেছিল এই নিরামিষ পনির এবং লুচি। সেটাই খেলাম সেদিন রাতে দুজন মিলে। এটাই ছিল আমার দিদির বাড়ির পুজো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।